একদা হজরত মুসা আলাইহিসসালাম স্ত্রী, পরিবার পরিজন, মালামাল ও দাস দাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছুদূর পথ চলার পরে তিনি যখন তুয়া পর্বতের নিকটবর্তী হলেন, তখন সেখানেই দিনের অবসান হয়ে রাত্রি আগমন করল। সুতরাং মুসা আলাইহিসসালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল। এ সময় হজরত মুসা আলাইহিসসালামের বিবি সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা আরম্ভ হলো এবং সন্ধ্যার পরে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। ক্রমেই সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চতুর্দিক অন্ধকার হয়ে আসলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও বাতাস শুরু হয়ে গেল। হিমেল বাতাসে মুসা আলাইহিসসালামের স্ত্রী সফুরা কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে কোনো আগুনেরও ব্যবস্থা ছিল না। হজরত মুসা আলাইহিসসালামের নিকট চকমকি পাথর ছিল। তিনি তার সাহায্যে কয়েকবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। অথচ অন্ধকার দূর করার জন্য এবং বিবি সফুরার শরীরে উত্তাপ সঞ্চয়ের জন্য আগুনের একান্ত প্রয়োজন ছিল। নিকটে কোনো লোকালয়ও ছিল না যে সেখান থেকে আগুন চেয়ে নিয়ে আসা যাবে। তখন হজরত মুসা আলাইহিসসালাম আগুন সংগ্রহের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তিনি তুর পর্বতের দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন তুর পর্বতে আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন তিনি সঙ্গীগণকে বললেন, তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি এক স্থানে আগুনের সন্ধান পেয়েছি, দেখি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় কিনা। যদি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায়, তাহলে আমরা সেই আগুনের দ্বারা শীত নিবারণ করতে পারবো। অথবা দেখি সেই আগুনের নিকটে কোনো লোক পাওয়া যায় কিনা, যার কাছে আমরা সঠিক পথের সন্ধান জিজ্ঞাসা করতে পারি। এই বলে হজরত মুসা আলাইহিসসালাম সেই আলোর পানে ধাবিত হতে লাগলেন। তিনি যখন তুর পর্বতে গিয়ে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অদৃশ্য ওহী আসলো, হে মুসা, আমি তোমার প্রভু, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, কেননা তুমি তুয়া নামক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ। আর আমি তোমাকে পয়গম্বর বানানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের ভিতর হতে মনোনীত করেছি। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই যে, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই সময় হজরত মুসা আলাইহিসসালামের হাতে শুআয়ব আলাইহিসসালাম প্রদত্ত একখানা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? হজরত মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, এটা আমার লাঠি। আমি এই লাঠির উপর ভর দিয়ে চলি এবং বকরি চড়াই, গাছের পাতা বকরিকে পাড়িয়ে খাওয়াই। এছাড়াও আমি এই লাঠি দিয়ে অনেক কাজকর্ম করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হলো। হজরত মুসা আলাইহিসসালাম সেই সাপ দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে মুসা, তুমি ভীত হইও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন। যেই না তিনি সেই সাপের গায়ে হাত বুলালেন, অমনি তা আবার পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো। তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলে দিবে, তখনই এই লাঠি একটি অজগর সাপে পরিণত হবে। আবার তুমি যখন তা হাত দিয়ে ধরবে, পুনরায় তা লাঠিতে পরিণত হয়ে যাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা তোমার বগলে স্থাপন করো এবং বের করো। হজরত মুসা আলাইহিসসালাম তাই করলেন। অমনি দেখা গেল হজরত মুসা আলাইহিসসালামের হস্ত মুবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার হাতখানা বগলের নিচে পুনরায় স্থাপন করো। হজরত মুসা আলাইহিসসালাম তাই করলেন। বগলের নিচে পুনরায় হাতখানা দেওয়া মাত্র সেই আলোটি নিভে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হজরত মুসা আলাইহিসসালামের প্রতি আবার প্রত্যাদেশ হলো যে, হে মুসা, আমি তোমাকে যে দুইটি মুজিজা প্রদান করলাম, এর সাহায্যে তোমার সকল কাজকর্ম করা সহজ হয়ে যাবে। কোনো প্রতিবন্ধকতায় তোমাকে বাধা সৃষ্টি করতে পারবে না। তোমার সঙ্গের লাঠি এবং তোমার হাতের ওই শুভ্র আলো সর্বক্ষেত্রে তোমার সহায়তাকারী হিসেবে কাজ করে যাবে। আর আজ থেকে আমি তোমাকে নবুয়তি প্রদান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রসুল হিসেবে পরিচয় দিয়ে আমার সত্য ধর্ম প্রচার করতে থাকো। আর শোনো, ফেরাউন তার সীমা অতিক্রম করেছে এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছে। এমনকি সে আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা তার নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে, ফেরাউনের নিকট উপস্থিত হয়ে আমার খাঁটি দিনের হুকুম ও বিধিবিধান তার সম্মুখে তুলে ধরো এবং তাকে আমার দিনের পথে আহ্বান জানাও এবং তার খোদাই দাবির অসারতা, অপরাধ এবং অযৌক্তিকতা বুঝিয়ে দিয়ে তাকে তওবা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকো। আল্লাহ তাআলার পক্ষ হতে এইরূপ প্রত্যাদেশ পেয়ে হজরত মুসা আলাইহিসসালাম আরজ করলেন, হে আমার প্রভু, আমার মাল সম্পদ, স্ত্রী, পরিবার পরিজন সকলেই আমার পশ্চাতে পড়ে আছে।
তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে। আর আমি একাকী বা এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের কাছে কি করেই বা যাব? বিশেষত আমি মিশর হতে বের হয়ে আসার সময় এক কিপ্তিকে হত্যা করে এসেছিলাম। সে যদি আমাকে তার নাগালের মধ্যে পায় তাহলে সে আমাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। আর এ কারণে তার নিকট যেতে আমার মনে ভয়ের উদ্রেক হচ্ছে। এজন্য তোমার দরবারে আমার প্রার্থনা হলো, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী রূপে মনোনীত করুন এবং তাকেও নবুয়তি প্রদান করুন। সে যথেষ্ট জ্ঞান বুদ্ধির অধিকারী এবং আমার তুলনায় বাক শক্তিতেও যথেষ্ট পারদর্শী। এবং তুমি আমার বক্ষ প্রসারণ করে দাও এবং আমার অভিজ্ঞতা বাড়িয়ে দাও, যাতে আমি তোমার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি। আর আমার বাক্য উচ্চারণে জবানে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সংশোধনের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রার্থনার জবাবে বললেন, হে মূসা, তুমি যেই সকল প্রার্থনা করলে সকল প্রার্থনাগুলি মঞ্জুর করা হলো এবং তোমার ভাই হারুনকে নবুয়তি প্রদান করা হলো। আর তুমি তোমার স্ত্রী ও মালামাল নিয়ে কোনো চিন্তা করিও না, আমি তোমার স্ত্রী ও মালামালগুলি সংরক্ষণের ব্যবস্থা করব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করে সেখান থেকে মিশর অভিমুখে যাত্রা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম মিশর পৌঁছে প্রথমত তার পিতা মাতা, বোন ও বড় ভাই হারুনের সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি হযরত হারুন আলাইহিস সালামকে জানালেন, হে আমার ভ্রাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন এবং তিনি আপনাকে আমার সাহায্যকারী রূপে মনোনীত করেছেন এবং তিনি আমাদেরকে আরও আদেশ দিয়েছেন যাতে আমরা অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করি। অতঃপর উভয় ভাই একত্রিত হয়ে ফেরাউনের দরবারে রওনা করলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেকগুলি খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছের সাথে ফেরাউন সবসময় বাঘ ও সিংহ বেঁধে রাখত, যাতে কোনো শত্রু ফেরাউনের প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ পাকের অসীম অনুগ্রহে হযরত মূসা ও হারুন আলাইহিস সালাম যখন প্রাসাদের দরজায় উপস্থিত হলেন, তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং মাথা নিচু করে তাদেরকে সালাম ও অভিবাদন করতে লাগলেন। নবী ভ্রাতাদ্বয় ফেরাউনের মহলের দরজার সামনে গিয়ে দারোয়ানদেরকে বলল, আমরা উভয়ে আল্লাহর প্রেরিত রসুল। তোমাদের বাদশাহ ফেরাউনকে গিয়ে এই সংবাদ জানিয়ে দাও এবং তাকে আমাদের সাথে দেখা করতে বলো, অথবা আমাদেরকে তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা নবীদ্বয়ের কথা শুনে বলল, তোমাদের দুজনের কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, অথবা তোমরা কি পাগল হয়ে গিয়েছ? আমাদের বাদশাহ তো নিজেই একজন খোদা, তার কাছে তোমরা আবার কোন খোদার কাছ থেকে দাওয়াত নিয়ে এসেছো? তোমরা এখনই এখান থেকে দূর হয়ে যাও। দারোয়ানরা এইভাবে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে নবীদ্বয়কে বিদায় করে দিতে চাইল, কিন্তু যখন তারা তাদের চেহারার ভাবগাম্ভীর্য ও ভীতিকর অবস্থা দেখলো, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হলো। নবীদ্বয় যখন ফেরাউনের দরবারে উপস্থিত হলো, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি কি তোমার দীর্ঘ জীবন ধরে আমার আশ্রয়ে ছিলে না? তার বিনিময়ে তোমার পক্ষ থেকে আমি কি পেয়েছি? তুমি আমার বাবুর্চি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছো। তুমি একজন চরম অকৃতজ্ঞ মানুষ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি যা বলেছ সত্য বলেছ। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম নিরেট বোকা, আর এজন্যই আমি তোমাদের ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমার প্রতিপালক আমাকে রসুল হিসেবে তোমার কাছে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রসুল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যিনি আসমান এবং জমিন ও এত দুভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তিনি আমাকে রসুল করে তোমার নিকট পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন পরিষদবর্গের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনেছ সে কি বলে? সে নাকি কোন এক প্রভুর দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছে, আর সে দাবি করছে যে সে তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক বেশি জ্ঞানী। আমার তো মনে হয় নিশ্চিতভাবে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে এবং সে পাগল হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই, বরং পূর্ব ও পশ্চিম এবং এত দুভয়ের মধ্যস্থিত যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের নিকট রসুল রূপে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ব্যতীত আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু রূপে প্রমাণ করতে চাও এবং যদি সেই প্রমাণ তুমি দিতে না পারো, তাহলে তোমাকে আমি গ্রেপ্তার করব এবং এমন কঠিন শাস্তি দিব যা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি তোমার এই অহংকারীপূর্ণ কথা পরিত্যাগ করো এবং তুমি তোমাকে অজ্ঞতাবশত খোদাই দাবি করছো, এই দাবিও পরিত্যাগ করো। তুমি একজন সৃষ্টি জীব, তুমি কোনোদিন খোদা হতে পারো না। হে ফেরাউনের পরিষদবর্গ, আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে তার রসুল রূপে প্রেরণ করেছেন সত্য ও খাঁটি ধর্ম প্রচার করার জন্য। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালেমা পাঠ করি তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পাবো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই কালেমা মনে প্রাণে পাঠ করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টি জিনিস দান করবেন। 1. চিরস্থায়ী যৌবন, 2. সারা দুনিয়ার রাজত্ব, 3. দীর্ঘ জীবন।
এই তিনটি জিনিসের বাইরে তুমি কিয়ামতের দিন কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ এই ছিল যে তিনি যেন ফেরাউনের সাথে একটু মোলায়েমভাবে কথাবার্তা বলেন। এজন্যই হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে একটু নরম সুরে কথা বলছিলেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি যেই কালেমার দাওয়াত তোমাকে দিলাম, তুমি এই কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য ভেবে দেখো। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম সেদিনকার মতো বিদায় গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাম বিদায় হবার পরে ফেরাউন তার উজির হামানকে লক্ষ্য করে বলল, হামান, মুসার কথাবার্তা তো সবাই শুনলে, এখন বলো দেখি আমার কি করা উচিত? হামান বলল, জাহাপানা, বেশ কিছুদিন ধরেই আপনি খোদাই দাবি করে আসছেন এবং রাজ্যের শুধু বনি ইসরাইল ব্যতীত সকলেই আপনাকে খোদা বলে মেনে নিয়েছে এবং আপনার পূজা অর্চনা করে যাচ্ছে। তারপর এখন যদি আপনি আপনার খোদাই দাবি পরিত্যাগ করে মুসার খোদাকে খোদা বলে মেনে নেন, তবে রাজ্যের সকল প্রজাগুলি আপনাকে নিয়ে হাসতে থাকবে এবং তারা আপনাকে কোনো গুরুত্বই দিবে না। তখন আর আপনার মুখ লুকানোর জায়গা থাকবে না। অতএব আমার পরামর্শ এই যে আপনি কোনো ক্রমেই মুসার কথায় ভুলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এইরূপ পরামর্শে ফেরাউনের মন ভরে গেল। সে আবার পূর্বের ন্যায় কঠোর হয়ে গেল। পরবর্তী দিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম আবার ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল। তখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মুসা, তোমার নিকট তোমার খোদার কি প্রমাণ আছে? আর তুমি যে তার রসুল, তারই বা কি সাক্ষ্য প্রমাণ তোমার কাছে আছে? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রশ্নের জবাবে বললেন, আমি যদি তোমাকে প্রত্যক্ষ প্রমাণ পেশ করি, তাহলে কি তুমি আমার আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে আগে তা পেশ করো, এরপর আমি ভেবেচিন্তে দেখব। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই লাঠি একটি বিরাট অজগর সাপে পরিণত হলো এবং সেই সাপটি ফেনা উঁচিয়ে ফেরাউনের সিংহাসনের দিকে ধাবিত হতে লাগলো। অবস্থা দেখে ফেরাউন ভয়ে অস্থির হয়ে গেল এবং সে হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি কি আমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছো নাকি আমার প্রাণ সংহার করার জন্য এসেছো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এই বলে তিনি সাপটিকে স্পর্শ করলেন, আর অমনি সাথে সাথে তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন তখন একটু নিশ্চিন্ত হয়ে তার সিংহাসনে বসল। এই সময় হযরত মুসা আলাইহিস সালাম তার হাতখানা বগলের নিচে রেখে তা আবার বের করলেন। তখন তার হস্ত মুবারক থেকে একটি শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। সেই আলো এত প্রখর ছিল যে তা সূর্যের আলোকেও নিষ্প্রভ করে দিল এবং সেই আলো যার চোখে গিয়ে পতিত হচ্ছিল তার চোখই ঝলসে যাবার উপক্রম হচ্ছিল। ফেরাউন তখন বলল, হে মুসা, তোমার আলো নিভিয়ে ফেলো, না হলে তোমার এই আলোর কারণে আমরা তো সবাই অন্ধ হয়ে যাব। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আবার তার হস্ত মুবারক তার বগলের নিচে নেওয়া মাত্র সঙ্গে সঙ্গে সেই আলো বন্ধ হয়ে গেল। এইসব মুজিজা দেখে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার মনস্থ করল। কিন্তু উজির হামান যখন ফেরাউনের এই মনোভাব বুঝতে পারল, তখন সে ফেরাউনকে বলল, জাহাপানা, মুসা একজন মস্ত বড় জাদুকর, তার এই সমস্ত জাদু দেখে আপনি ভয় পাবেন না। আপনার রাজ্যে মুসার মতো এবং তার চাইতেও অনেক বড় বড় জাদুকর রয়েছে, তাদের দ্বারাই আমরা মুসাকে পরাজিত করতে পারবো ও জব্দ করতে পারবো। হামানের কথা শুনে ফেরাউনের মনে আবার সাহস আসলো এবং তার মনের অবস্থা আবার পরিবর্তন হয়ে গেল। তখন সে হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর রয়েছে, তুমি যদি তাদেরকে পরাজিত করতে পারো তবে আমি তোমার খোদাকে বিশ্বাস করব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, তাহলে তাই হোক, এবার বলো কোন দিন তোমার জাদুকরদের সাথে আমাকে মোকাবেলা করতে হবে? ফেরাউন বলল, সামনেই আমাদের একটি উৎসবের দিন রয়েছে, সেই দিন অনেক মানুষ একত্রিত হয়, আর ওই দিনই তোমার সাথে আমার জাদুকরেরা মোকাবেলা করবে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে বিদায় হয়ে গেল। এরপর ফেরাউন পুরো রাজ্যের লোক পাঠিয়ে দিল জাদুকরদেরকে একত্র করার জন্য। কিছুদিনের মধ্যেই 4000 জাদুকরকে রাজধানীতে সমবেত করা হলো। ফেরাউন ভাবল, এই সকল জাদুকরকে দিয়েই মুসাকে পরাজিত করা যাবে। এরপর সে উপস্থিত জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে জাদুকরেরা, আমি প্রায় 300 বছর ধরে তোমাদেরকে লালন পালন করে আসছি, কিন্তু তার বিনিময়ে আমার ব্যক্তিগত কোনো কাজেই তোমাদেরকে কোনোদিন ডাকিনি। কিন্তু আজ আমার সামনে একটি ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে, আর সেই বিপদ থেকে আমাকে উত্তীর্ণ হতেই হবে। এজন্যই আমি তোমাদেরকে সমবেত করেছি। তোমরা প্রত্যেকেই সর্বশক্তি দিয়ে আমার বিপদ মুক্তির জন্য চেষ্টা করবে। মুসার কথা হয়তো তোমরা সকলেই জানো, সে একজন মস্ত বড় জাদুকর। তবে আমার বিশ্বাস যে তোমাদের জাদুর শক্তির কাছে মুসার জাদু ধূলিসাৎ হয়ে যাবে। যদি তোমরা তোমাদের জাদু দিয়ে মুসাকে পরাজিত করতে পারো, তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এমন পুরস্কার দান করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। জাদুকরেরা বলল,
জাহাপানা, এজন্য আপনার মোটেও কোনো চিন্তা করার কারণ নেই। মুসা আর কতটুকুই বা জাদু জানে? আমাদের জাদুর সামনে তার জাদু ও কেরামতি সম্পূর্ণ বিফল ও ব্যর্থ হয়ে যাবে, আর তাকে আমাদের সামনে পরাজয় বরণ করতেই হবে। আপনি নিশ্চিত থাকুন, জয় আপনারই হবে। অতঃপর নির্দিষ্ট তারিখে ফেরাউনের নির্বাচিত 4000 জাদুঘর ময়দানে এসে উপস্থিত হলো। জাদু প্রদর্শনের জন্য একটি উপযুক্ত ও প্রশস্ত মাঠ নির্বাচন করা হয়েছিল। দেশের সকল মানুষ সেই মাঠে এসে উপস্থিত হলো। তারা আজ দেখতে এসেছে মুসা ও ফেরাউনের জাদুঘরদের মোকাবেলা, এবং তারা দেখতে চায় এই মোকাবেলায় কে পরাজিত হয় এবং কে জয়যুক্ত হয়। হাজার হাজার লোকে ময়দান গমগম করতে লাগলো। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিখানা হাতে নিয়ে সেই ময়দানে উপস্থিত হলেন। ফেরাউন তার প্রধানমন্ত্রী হামান ও সভাসদবর্গ সহ পূর্বেই যথাস্থানে আসন গ্রহণ করেছিল। জাদুঘরেরা ও হযরত মুসা আলাইহিস সালাম সামনাসামনি দাঁড়ালো। এরপর তারা হযরত মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলল, হে মুসা, তুমি কি তোমার প্রদর্শনী আগে দেখাবে নাকি আমরা আমাদের প্রদর্শনী আগে দেখাবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই তোমাদের জাদু আগে প্রদর্শন করো। এরপর জাদুঘরেরা কতগুলি রশি মাটিতে রেখে সামান্য নাড়াচাড়া করাতেই অসংখ্য সাপ ও বিচ্ছুতে ময়দান পরিপূর্ণ হয়ে গেল, এবং সেই সাপ ও বিচ্ছুগুলি দ্রুত গতিতে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। জাদুঘরেরা তাদের এরূপ জাদু প্রদর্শন করে মনে মনে খুবই গর্ব ও অহংকার বোধ করতে লাগলো, এবং হযরত মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলতে লাগলো, হে মুসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়ে গেছো? এবার দেখাও, তুমি তোমার কেরামতি দেখাও। তখন হযরত মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার হাতের লাঠিখানা জমিনে ছেড়ে দিলেন, আর অমনি তার লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল, এবং মাঠে ছড়িয়ে থাকা জাদুঘরদের সেই সাপগুলিকে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই হযরত মুসা আলাইহিস সালামের সাপটি ময়দান পরিষ্কার করে দিল। এবার জাদুঘরেরা পূর্বের চাইতে আরো মারাত্মক কতগুলি সাপ বানিয়ে ছেড়ে দিল, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের সেই অজগরটি সেগুলোকে অবলীলাক্রমে গিলে খেয়ে ফেলল। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুঘরেরা একেবারে হতভম্ব হয়ে গেল। তাদের কাছে আর এই অজগরের বিরুদ্ধে কোনো কিছু করার মতো অবশিষ্ট ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের সাপটির ক্ষুধা যেন নিবৃত্তই হচ্ছে না, তাই সে ক্রমেই উগ্র ও রুদ্র মূর্তি ধারণ করতে লাগলো। সাপটি আর খাবার জন্য কিছু না পেয়ে অবশেষে ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো। অবস্থা বেগতিক দেখে ফেরাউন তার সিংহাসন থেকে লাফিয়ে পড়ে প্রাণ ভয়ে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগলো। ময়দানে সমবেত দর্শকগণ আতঙ্কে যে যেদিক পারল দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে অদৃশ্য আওয়াজ আসলো, হে মুসা, তোমার লাঠিখানাকে তুমি হাতে তুলে নাও, না হলে সে সকল মানুষকেই খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম সেই অজগরটির গায়ে হাত বুলিয়ে দিলেন, আর অমনি তা পূর্বের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। জাদুঘরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারল হযরত মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদু সম্পর্কে তাদের অগাধ জ্ঞান ও পাণ্ডিত্য ছিল। জাদুঘরেরা বুঝতে পারল যে এটি ঐশী কোনো শক্তি। ঐশী কোনো শক্তি ছাড়া এরূপ কর্মকাণ্ড প্রদর্শন করা কোনোভাবেই সক্ষম নয়। হযরত মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার নবী। এরপর জাদুঘরদের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল, এবং তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ও মহিমার প্রতি ঈমান এনে সিজদা অবনত হয়ে গেল। তাদের দেখা দেখি উপস্থিত জনগণের মধ্যে অনেকে হযরত মুসা আলাইহিস সালামের ধর্মে দীক্ষা গ্রহণ করলো। ফেরাউন যখন দেখলো জাদুঘরেরা হযরত মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগলো। সে জাদুঘরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুঘরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দিব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাবো। তখন তোমরা বুঝতে পারবে যে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুঘরগণ বলল, হে ফেরাউন, আমরা হযরত মুসা আলাইহিস সালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যেরূপ চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তবে একথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন জল্লাদদেরকে হুকুম দিল, হে জল্লাদেরা, তোমরা তাদের একটি হাত ও একটি পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে দাও। ফেরাউনের নির্দেশ পালন করা হলো। জাদুঘরদের হাত পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে দেওয়া হলো, কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত তারা বলে গেল, আমরা আল্লাহর উপর বিশ্বাস এনেছি, আমরা কোনোদিন ঈমান ছাড়ব না, আমরা আমাদের প্রভুর সমীপে চলে যাচ্ছি। আমাদের মনের আশা শুধু এই যে আমাদের প্রভু যেন আমাদেরকে মার্জনা করেন। এই ঘটনার পর হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনো কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসার পূর্বেই তুমি তার উপর ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না।
বরং সে পূর্বের চাইতেও আরো বেশি অহংকারী ও উদ্যত হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের চাক্ষুষ প্রমাণ পেয়েও ফেরাউন ও তার কওম যখন ঈমান আনল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন আযাব ও বালা মুসিবত প্রেরণ করতে থাকলেন। যথাক্রমে তাদের উপর বন্যা, প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ ঘটনা ও শাস্তির দ্বারা সতর্ক করা হয়েছিল। যখন তাদের উপর এই বিপদ ও বালা মুসিবত চেপে বসত, তখন তারা হযরত মুসা আলাইহিস সালামের নিকট গিয়ে আরজ করত, হে মুসা, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, তিনি যদি আমাদের থেকে এই বিপদ দূর করে দেন তাহলে আমরা তার উপর ঈমান আনব। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই মুসিবত দূর করার জন্য দোয়া করতেন। কিন্তু যেই না সেই মুসিবত দূর হয়ে যেত, কিপ্তিরা পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নিত। এইভাবে প্রায় দীর্ঘ 12 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন কিপ্তিদের উপর নানা রকমের আযাব ও শাস্তি প্রেরণ করতে থাকলো, কিন্তু কিছুতেই তাদের কোনো শিক্ষা হলো না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার অনুসারীদের প্রতি ভীষণ বিরক্ত ও রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে অমুক রাত্রে মিশর থেকে সঙ্গোপনে বের হয়ে যেও। তোমরা এমন ভাবে বের হবে যেন কিপ্তিরা কিছুতে টের না পায়। এরপর তুমি যখন তোমার সম্প্রদায়কে নিয়ে সাগরের কিনারে এসে উপস্থিত হবে, তখন তুমি তোমার লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করিও। এতে সাগরের পানি শুকিয়ে গিয়ে রাস্তা তৈরি হবে, আর সেই রাস্তা দিয়ে তোমরা নিরাপদে সাগর পার হতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে বনি ইসরাইলদেরকে জানিয়ে দিলেন। অতঃপর একদা বনি ইসরাইলীদের নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম রাতের চাঁদ উদিত হবার সাথে সাথে রওনা হয়ে গেলেন। তাফসীরবিদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির মতে সেই রাত্রে চন্দ্রগ্রহণ ছিল, বিধায় কিছুটা অন্ধকার ছিল। সেই সুযোগে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলীদের নিয়ে বের হয়ে যান। সাহাবী হযরত তমুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক রিওয়ায়াত থেকে জানা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম চলার পথে ঘটনাক্রমে বনি ইসরাইলীদের নিয়ে এক অজ্ঞাত অপরিচিত স্থানে এসে উপনীত হলেন। তিনি সঙ্গীয় লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই স্থানের পরিচয় সম্পর্কে কেউ জানো? বনি ইসরাইলী আলেমগণ তখন বললেন, আমাদের এই পথে আনয়নের রহস্য হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করা। তারা আরো বললেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে, হে আল্লাহ, মিশর ত্যাগের সময় যে সিন্দুকটিতে আমাকে দাফন করা হয়েছে সেই সিন্দুকটি যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে এমন কে আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সমাহিত হবার স্থান সম্পর্কে জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে এক বৃদ্ধা ব্যতীত এই ব্যাপারে আর কেউ বলতে পারবে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে ডেকে বললেন, হে বৃদ্ধা, আমরা তোমার কাছে জানতে চাই কোথায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর রয়েছে। তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জ্ঞাত হবার পূর্বে আমি হযরত ইউসুফের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আমি আপনাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দিব। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তো নিজের থেকে এই সিদ্ধান্ত আর দিতে পারেন না, তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সিঞ্চন করে ফেলুন। এই কূপের নিচেই হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সিঞ্চন করা হলো। এরপরে দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে উঠানো হলো এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের সহ পথ চলতে লাগলেন। তাদের পথ চলাকালে এই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলো বিকিরিত হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। এদিকে ভোর হলে কিপ্তিরা বনি ইসরাইলীদের বাড়িঘরে গিয়ে দেখতে পেল বনি ইসরাইলীদের কোনো চিহ্ন মাত্র নেই। তখন তারা বুঝতে পারল যে বনি ইসরাইলীরা মিশর ত্যাগ করেছে। বিষয়টি তারা দ্রুত ফেরাউনকে অবহিত করল। খবর শুনে ফেরাউন উত্তেজিত হয়ে উঠল। অতঃপর সে উপস্থিত লোকজন ও তার সৈন্যদের মধ্যে উত্তেজনা সঞ্চারের লক্ষ্যে বলল, হে কিপ্তিরা, বনি ইসরাইলীরা প্রতারণা করে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে।
আমাদের উপর আবশ্যক হলো তাদেরকে পাকড়াও করে কঠিন শাস্তি প্রদান করা। আমার হুকুম হলো এখনই আমার সকল সৈন্য সামন্ত প্রস্তুত হয়ে নাও এবং বনী ইসরাইলীদেরকে পাকড়াও করার জন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যাও। ফেরাউনের হুকুম পেয়ে তার সৈন্যরা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে রাজ আজ্ঞামতো নির্দিষ্ট স্থানে এসে সমাবেত হলো। অতঃপর বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন হযরত মূসা ও বনী ইসরাইলীদের পিছু ধাওয়া করতে শুরু করলো। তারা খুব দ্রুত পথ অতিক্রম করছিল। কোথাও সামান্যতম বিরতির চিন্তাও তাদের মনে জাগ্রত হচ্ছিল না, কারণ তারা জানতো যাত্রা বিরতি করলে শিকার হাতছাড়া হয়ে যাবে, আর তারা বনী ইসরাইলীদেরকে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিল না। ইতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল সহ লোহিত সাগরের তীরে উপনীত হয়েছেন। বনী ইসরাইলীরা পিছনে তাকিয়ে দেখলো ফেরাউন পঙ্গপাল সম জনবল সৈন্য সামন্ত সহ তাদের পিছনে পিছনে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতিতে বনী ইসরাইলীরা নিদারুণ হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। যেইভাবে এবং যেই সংখ্যক সশস্ত্র বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে, তাতে বনী ইসরাইলীরা চিন্তা করতে লাগলো আজ তাদের মৃত্যু সুনিশ্চিত। ফেরাউন ও তার সম্প্রদায়ের কবল থেকে মুক্তি লাভের আশায় মিশর ত্যাগ করেছিল বটে, কিন্তু যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে তো তাদের নিজেদের অস্তিত্ব এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। পেছনে ফেরাউন ও তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, আর সামনে উত্তাল লোহিত সাগর। পালানোর তো আর কোনো জায়গায় বাকি নেই। তারা নিরতিশয় বিচলিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম। এতদিন আমাদের উপর কিপ্তিরা জুলুম অত্যাচার করলেও প্রাণে বেঁচে রেখেছিল, আজ তো আর আমাদের কোনো রক্ষাই হবে না। আজকে সবাইকে তারা কচুকাটা করে ছাড়বে, যদি কাউকে বাঁচিয়ে রাখে তাকেও গোলাম বানিয়ে রাখবে। এহেন অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম নিঃশঙ্ক ও নির্বিকার, কারণ তিনি জানতেন যা কিছু তিনি করেছেন তা আল্লাহর নির্দেশ ক্রমেই করেছেন। সুতরাং মহাকুদরতের অধিকারী সর্বোপরি মহাবিজ্ঞ আল্লাহ এ সংকটজনিত পরিস্থিতি থেকে তাদেরকে উত্তরণের জন্য অবশ্যই সহায়তা করবেন। তাই তিনি আস্থা সহকারে বনী ইসরাইলীদেরকে লক্ষ্য করে বললেন, হে বনী ইসরাইলীরা, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তিনি অবশ্যই আমাদেরকে পথ প্রদর্শন করবেন। মিশর ত্যাগের প্রাক্কালে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ওহী মারফত জানিয়ে দিয়েছিলেন যে লোহিত সাগরের তীরে উপনীত হবার পরে আপনার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করলে শুষ্ক রাস্তা সৃষ্টি হয়ে যাবে, আর আপনি বনী ইসরাইলীদের নিয়ে নিরাপদে সাগরের অপর পারে পৌঁছে যাবেন। কিন্তু লোহিত সাগরের তীরে পৌঁছে হযরত মূসা আলাইহিস সালাম সেই কথা বেমালুম ভুলে গেলেন, ফলে তিনি করণীয় স্থির করতে পারছিলেন না। অন্যদিকে ধরা পড়ার ভয়ে বনী ইসরাইলীরা আত্মচিৎকার করছিল, কেননা তারা তো পেছনে সাক্ষাৎ যমদূত দেখতে পাচ্ছিল। এইরূপ অবস্থায় আল্লাহ পাক মেহেরবানি করে পুনরায় হযরত মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপর আঘাত করো। ওহী প্রাপ্তির পর হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করলেন, আর সাথে সাথে সাগরের পানি বিদীর্ণ হয়ে বনী ইসরাইলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়ে গেল, এবং পানি রাস্তার উভয় পার্শ্বে বরফের ন্যায় কঠিন পদার্থের আকার ধারণ করে পর্বত সাদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকলো। দেখলে মনে হয় যেন দুদিকে পাহাড় আর মাঝখানে রাস্তা। আল্লাহ পাকের অপার কুদরতের লোহিত সাগরের মাঝ দিয়ে সৃষ্ট পথে হযরত মূসা আলাইহিস সালামের নির্দেশে 12টি গোত্র একটি রাস্তা ধরে নেমে পড়ল। রাস্তাগুলোর মাঝখানের শক্ত বরফ সদৃশ্য পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছিলেন যে যাতে রাস্তা অতিক্রমকারীরা পরস্পরকে দেখতে পায় এবং পরস্পরের সাথে কথা বলতে পারে ও পথ অতিক্রম করতে পারে, এবং অতি দ্রুত তারা লোহিত সাগরের অপর পারে গিয়ে উঠতে সক্ষম হয়। বনী ইসরাইলীরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পথ চলছিল, আর ওদিকে পিছন থেকে ফেরাউনের লোক লস্কর সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায়। সাগর পারে পৌঁছে সাগরে সৃষ্ট পথের সাদৃশ্য অবলোকন করে তারা বিস্ময়াভূত হয়ে পড়ল, কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল, যা কেউ কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি, যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে। অন্তহীন বিস্ময়ে তারা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল, কারো মুখ থেকে কোনো কথা বেরুচ্ছে না। এক অভাবনীয় দৃশ্য অবলোকনে তারা ঠায় দাঁড়িয়ে আছে। তখন ফেরাউন ভাবনায় পড়ে গেল যে এটা কি মূসার জাদু না তার মুজিজার সৃষ্টি। যদি লোকজন মনে করতে থাকে যে এটা মূসার মুজিজার সৃষ্টি, তাহলে তারা মূসার প্রতি ঈমান এনে বসবে, আর যদি তাই হয় তাহলে তো আমার এতদিনকার খোদাই দাবি মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। ফলে জনগণের কাছে আমাকে ভীষণভাবে লজ্জিত হতে হবে। কাজেই এক্ষেত্রেও সে প্রতারণার আশ্রয় নিল, এবং সে তার সৈন্য সামন্তদেরকে লক্ষ্য করে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যা কিছু দেখতে পাচ্ছ এটা আমারই সৃষ্টি। আমার ভয়ে ভীত হয়ে সাগর স্বীয় বক্ষ বিদীর্ণ করে পথ করে দিয়েছে, সুতরাং তোমরা সবাই সামনে অগ্রসর হও। অভিশপ্ত ফেরাউন মুখে এইসব কথা বললেও তার মনে এই ভয় হচ্ছিল যে যদি মূসার সৃষ্ট পথ ধরে সৈন্য সামন্ত নিয়ে সাগরে নেমে পড়ি আর সাগরের পানি যদি মিলিত হয়ে যায়, তবে তো সৈন্য সামন্ত লোকজন সহ আমাকেও সলিল সমাধি পেতে হবে। এই ভয়ে সে মুখে যাই বলুক না কেন সাগরে নামতে ভয় পাচ্ছিল। সাগরে না নামলে তো আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা পূরণ হবে না। তাই আল্লাহ পাকের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ বেশে
এক ঘটকের উপর সাওয়ার হয়ে ফেরাউনের ঘটকের সামনে উপস্থিত হয়ে গেল। ফেরাউনের ঘটক জিবরাইল আলাইহিস সালামের ঘটকিকে দেখে তার কাছে অগ্রসর হতে উৎসুক হয়ে পড়ল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তার ঘটকিকে সাগরের সৃষ্ট পথে চালিত করে দিলেন। অমনি ফেরাউনের ঘটকও তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল। ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে তাকে থামাতে চেষ্টা করল, কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো। ফলে তার ঘটক তাকে নিয়ে সাগরের রাস্তায় ঝাঁপিয়ে পড়ল। সৈন্য সামন্ত ও লোকজনও তাকে অনুসরণ করল। বনী ইসরাইলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল, কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল। তদুপরি ফেরাউন ও তার সৈন্যরা ছিল অশ্বারোহী, আর বনী ইসরাইলিরা সকলেই ছিলেন পদাতিক ও নিরস্ত্র। সুতরাং ফেরাউনের সেনাদলের হাতে যদি তারা ধরা পড়ে, তারা নিঃশেষ হয়ে যাবে এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল। যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সে রাস্তায় নেমে পড়ল, আর একটি সৈন্য বাকি রইল না, আর ওদিকে বনী ইসরাইলিরা সকলে সাগরের অপর তীরে উঠে পড়ল। ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বত সম হয়ে ফেরাউন ও তার সৈন্যদের উপর আছড়ে পড়তে লাগলো। জলোচ্ছ্বাসের মতো হৃদয় কাঁপানো গর্জনে সেগুলি ফেরাউনের সৈন্যদের উপর আছড়ে পড়ছিল। ফেরাউন ও তার সৈন্যরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না। ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল, তখন সে আল্লাহর আযাবের ফেরেশতাদের দেখতে পাচ্ছিল। অতঃপর সে আল্লাহর প্রতি ঈমান স্থাপন করে বলল, আমি ঈমান আনছি তার উপর যার উপর বনী ইসরাইলিরা ঈমান এনেছে। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন আমার উপর ঈমান আনছো, কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে একজন নফরমান, তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। বনী ইসরাইলিগণ সাগরের অপর পারে দাঁড়িয়ে ফেরাউন ও তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবলোকন করছিল। এই দৃশ্য দেখে তারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল, যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে। এই বোধ শক্তি তাদেরকে আল্লাহর শুকরগুজারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করলো। আর এইভাবেই আল্লাহর নফরমান বান্দা ও অহংকারী বাদশা ফেরাউন সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এটিই ছিল একজন অহংকারী ও আল্লাহর নফরমান বান্দার সর্বশেষ পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নফরমানি থেকে ও সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।